তীব্র গরমে জনজীবনে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি, তবে বজ্রপাতে বিভিন্ন স্থানে ১৩ জনের প্রাণহানির খবর পেয়েছি আমরা। এর মধ্যে সবচেয়ে বেশি গাইবান্ধায় মৃত্যু হয়েছে ৫ জনের। আবহাওয়া অফিস বলছে যে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সহনীয় থাকবে তাপমাত্রা, আর ভারী বৃষ্টিপাতে বন্যার শঙ্কা রয়েছে সিলেট সহ আরও কয়েকটি অঞ্চলে। গরমের হাসফাঁসের পর স্বস্তির বৃষ্টি, সাথে ঝোড়ো বাতাস আর বজ্রপাত। রোববার দুপুরের পর থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বিকাল গড়াতেই ঝোড়ো বাতাসের সাথে শুরু হয় বৃষ্টি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টিতে কয়েকদিনের তাপপ্রবাহ কমলেও কেড়ে নেয় বেশ কিছু প্রাণ। গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে একই পরিবারের শিশুসহ প্রাণ গেছে ৩ জনের। দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বারান্দায় বসে গল্প করছিলেন চাচা ও ২ ভাতিজা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তারা। এছাড়াও সাঘাটা উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন এক বৃদ্ধ। জামালপুরে ২ উপজেলায় মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে বজ্রপাতে প্রাণ গেছে আরও কয়েকজনের। যে বারান্দায় বসেছিল, এর মধ্যে আর কি চড়ক পড়ছে, তার মধ্যেই সদর হাসপাতালে নিয়ে আসার পরে মৃত্যু হয়। বাথরুমে গোসল করে বার হয়েছে, আর হঠাৎ করে ওই যে দেওয়া ডাক দিয়েছিলেন, আমার অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ে যায়, কথা বলবার পারে নেই। আবহাওয়া অফিস জানায় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সহনীয় থাকবে তাপমাত্রা, এরপর আবার বাড়বে, তবে তা অস্বাভাবিক হবে না। এরকম বৃষ্টিপাত আরও বেড়ে যাবে, বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এসব জায়গাতে সারা দেশে বৃষ্টি হবে। আর সেই ক্ষেত্রে যে হিটওয়েভ আছে এটা আজকে অনেকটা কমে যাবে, হয়তো দক্ষিণাঞ্চল খুলনা ডিভিশনে থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তানিম রহমান, চ্যানেল 24।